নমস্কার। এই ভিডিওর মাধ্যমে আমরা আবাস যোজনা সংক্রান্ত বেশ কিছু তথ্য সম্পর্কে জানব। সবচেয়ে বড় যে প্রশ্নটা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, যারা বাংলার বাড়ি স্কিমে প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে। এছাড়াও নতুন করে যারা আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা পেতে চান তাদের নাম কবে নেওয়া হবে। যেহেতু রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, তাই প্রধানমন্ত্রী আবাস যোজনা রাজ্যে চালু হচ্ছে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় কবে থেকে নাম নেওয়া শুরু হতে পারে সেই সম্পর্কেও এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাই আপনাদের অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন, প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এ রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়েছেন, সামাজিক জনকল্যাণমূলক কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। অর্থাৎ আপনাদের জন্য চালু হওয়া বা জনগণের কল্যাণের জন্য চালু হওয়া সমস্ত প্রকল্প থাকছে, তবে ওয়েবসাইটগুলোর আপগ্রেড হচ্ছে এবং বিভিন্ন নামের পরিবর্তন হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার হবে, বাংলার বাড়ির জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনা হবে। তো বাংলার বাড়ির প্রসঙ্গ যখনই এলো, তখনই এই প্রশ্নটা আপনাদের সবচেয়ে বেশি যেটা তাড়া করে বেড়াচ্ছে, যে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে গেছেন, দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কি না। সেক্ষেত্রে জানিয়ে রাখি আপনাদের, প্রথমত এটি কিন্তু বাংলার বাড়ি স্কিম বলে কোনো স্কিম নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিমে আপনাদের নাম ছিল কেবলমাত্র দিদিকে বলতে যারা ফোন করে বাড়ির জন্য আর্থিক সহায়তা পেয়েছেন তাদের নাম, এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যে কয়েকটা নাম ঢোকানো হয়েছিল সেই নামগুলো বাদ দিলে বাকি সমস্ত নাম কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে ছিল। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যখন বাড়ি দেওয়ার জন্য সার্ভে চলছিল, তখন যে তালিকাটা তৈরি হয়েছিল সেটি আবাস প্লাসের তালিকা। আর এই আবাস প্লাসের দুটি ভাগ ছিল, একটি হলো আবাস প্লাসের স্যাংশন লিস্ট, আরেকটি ছিল আবাস প্লাস PWL। অর্থাৎ আবাস প্লাসের স্যাংশন লিস্টের টাকা প্রথম ধাপে এবং পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা নামগুলোকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আগের রাজ্য সরকার সেগুলোকেই বাংলার বাড়ি নামকরণ করে টাকা দিতে শুরু করেছিল। তাই এই যে 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, তাদের কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার PWL তালিকায় নাম ছিল। তো আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় যেহেতু আছেন, তাই প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন এ রাজ্যের জন্য দেওয়া শুরু হবে, তখনই কিন্তু আপনাদের বাকি কিস্তির টাকা দেওয়া হবে। আর এ রাজ্যের জন্য এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা বাড়ার সম্ভাবনা খুবই বেশি। এছাড়াও আপনারা এই যে জব কার্ডের টাকা একটা পেতেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, যা বাংলার বাড়ি স্কিমের মাধ্যমে দেওয়া হয়নি, সেই জব কার্ডের টাকাও বা 90 থেকে 95টা ম্যান্ডেজের টাকা আপনারা পেতে চলেছেন। তাই অবশ্যই আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার আর্থিক সহায়তার পরিমাণ অনেকটাই বেশি। এক্ষেত্রে বলা হয়েছিল যে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি এ রাজ্যের উপভোক্তাদের জন্য দেওয়া হতে পারে। আমি একটি ক্লিপ আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। একটি সংবাদ মাধ্যমে এই সংবাদ প্রচারিত হচ্ছিল, যেখানে বলা হয়েছে 100 দিনের একটি টার্গেট নেওয়া হয়েছে, যে 100 দিনের টার্গেটের মধ্যে 125 দিনের কাজের ব্যাপারে, তাছাড়াও এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিচ্ছে বা সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে। এছাড়াও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সম্মানীয় দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় যিনি গ্রামোন্নয়ন মন্ত্রী আছেন তার সঙ্গে আলোচনা করেছেন বর্তমানে এ রাজ্যের জন্য কতটা ফান্ড বরাদ্দ আছে এবং আবাস যোজনার মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা কিভাবে দেওয়া যাবে। তিনি দায়িত্ব নিয়েই কিন্তু এই সমস্ত কিছু খোঁজ নিতে শুরু করে দিয়েছেন। তাই দ্রুততার সঙ্গে রাজ্য সরকার কাজ করছে, দ্রুততার সঙ্গে আপনাদের এই বাড়ি নির্মাণের টাকাগুলো দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, তবেই আপনি বাড়ি নির্মাণের জন্য বাকি কিস্তির টাকাগুলো পাবেন। প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়া, যা সম্মানীয় মুখ্যমন্ত্রী আগের দিন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, সেটি হলো ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এবার থেকে কেন্দ্রের মতো ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে। তাই আপনারা আবাস যোজনার টাকাও পাবেন ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এটা গেল প্রথম। এবং দ্বিতীয় কথা আপনাদের জানিয়ে রাখি, আপনাদের জন্য যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বা কেন্দ্রের নিয়ম অনুযায়ী লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ আপনি যদি করেন, তবেই আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। কিন্তু আপনি যদি লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ না করেন, মানে যখন সমীক্ষার কাজে আসবেন আধিকারিকরা, তারা যখন ফটো তুলতে আসবেন,
তখন যদি দেখেন যে লিন্টেল পর্যন্ত আপনার বাড়ি নির্মাণ হয়নি, তাহলে আপনি টাকা পেতে সমস্যায় পড়তে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যোগ্য কিনা সেটা কিন্তু বিচার করা হবে। সামাজিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির অর্থ যাতে যোগ্য ব্যক্তিরাই পায় সেটাও সুনিশ্চিত করবে সরকার। তাই অবশ্যই আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি বাড়ি নির্মাণের যে বাকি কিস্তির টাকা রয়েছে সেগুলো পেতে শুরু করবেন। অর্থাৎ আপনাকে ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে এবং নির্দিষ্ট সীমানা পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে। এবং খুব দ্রুত আপনাদের জন্য বাড়ি নির্মাণের টাকা কিভাবে ছাড়া যায় সেটাই রাজ্য সরকার দেখছে। আরও একটা বিষয়, আপনারা অনেকেই যারা বাড়ি পাওয়ার যোগ্য এতদিন পর্যন্ত বাড়ি পাচ্ছিলেন না, তারা অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবারও নতুন করে তালিকা কবে তৈরি হবে। দেখুন, এই কাজটা সমাপ্ত হলেই হয়তো নতুন করে তালিকা তৈরির জন্য তোড়জোড় শুরু হবে। যেহেতু এটি একটি প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে বন্ধ হয়ে আছে, আশা করি এটাই প্রথমে রাজ্য সরকার দেখবে, তারপর আবার নতুন করে নাম সংগ্রহ শুরু হবে, যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির জন্য নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা আপনাদের দেওয়া হবে। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের প্রশ্নগুলো যা আপনারা কমেন্টে আমাকে জানিয়েছিলেন কিংবা মেসেজ করেছিলেন, জানতে চেয়েছিলেন, সেগুলো জানানোর চেষ্টা করলাম বা তার সমাধানের চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার আরও কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর ভালো লাগলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।